এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়। হাসরের দিন আমরা সবাই আসামি হই, আমরা ওই আসামি হতে চাই না। একথা বারবার বলেছি আমরা যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই, কিন্তু না, হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। রামিসার বাবা আব্দুল আদনান মোল্লা, উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাই। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসে। বিচার বিভাগ 100 বার স্বাধীন হোক এবং 100 ভাগ স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। আমরা ওইটাই দাবি করব। আমরা সারা বাংলাদেশে জনগণের পক্ষ থেকে এই দাবি জানাই যে রামিসার এই বিচার অতি দ্রুত সম্পন্ন করে, যেহেতু সে স্বীকার করে নিয়েছে এবং এইখানে অন্য কোনো আলামতের প্রয়োজন নেই, আলামত একদম স্পষ্ট, সে এবং তার স্ত্রী এখান থেকে কোনোভাবেই রক্ষা পেতে পারে। এই দুইজনকেই বিচারের আওতায় আনতে হবে। এখন দানাই পানাই করার জন্য আরও কার নাম বলতে পারে, বিচারকে দীর্ঘসূত্রে করার জন্য নাম বলতে পারে, এটি একটা চক্রান্ত। কোনো শয়তান হয়তো এগুলো শিখাইও দিতে পারে। আমরা ওই সমস্ত বিচার নিয়ে, রামিসার বিচার নিয়ে কোনো তামসা করা হোক, এটা আমরা চাই। আজকে তার বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার কথা হয়তো।